জয় হরি বল সকল ভক্তজন, আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ আমরা যাচ্ছি পুটিয়া আড়লিয়া নরেশ ঘোষের জন্মস্থানে অনুষ্ঠানে। তো চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো যাওয়ার সময় আমাদের বাসে করে যেতে হবে আমাদের মোল্লাহাট বাজার থেকে। আমরা বাসে উঠে পড়লাম আর বাস থেকে আমরা নামলাম বটতলা নামক একটা স্থানে, যেখানে মাছের বাজার, প্রচুর আকারের মাছ আর মাছ পাওয়া যায় এই বাজারে। তো এখান থেকে আমরা উঠে পড়লাম মোটরসাইকেলে আমরা এখন যাচ্ছি হচ্ছে আড়লিয়া। আসলে এই আড়লিয়াতে প্রতি বছরই অনুষ্ঠান হয় আর আমার খুবই যাওয়ার ইচ্ছা, অনেক দিন আগে থেকে আমার আসলে যাওয়ার ইচ্ছা ছিল। গত বছরও কিন্তু আমি যেতে পারিনি, কিন্তু এই বছর আসলে আমার সময়টা ভালো যাচ্ছিল, তো আমি যাওয়ার সুযোগ আজকে পেলাম এবং আমি যাচ্ছি, একা একাই যাচ্ছি। তো অনেক ভালো লাগছে। আমার খুবই ইচ্ছা ছিল এই বছর এখানে আমি রাত ভরে অধিবাস করব, কিন্তু এই বছর আর সেই সুযোগটা হল না। বাড়ি কিছু ঝামেলার কারণে আমি কালকে আসতে পারিনি। তো আজকে হচ্ছে মহোৎসবের দিন এবং আমি চলে আসলাম বিকাল বেলায় আর প্রচুর আকারের লোক ছিল। এখন ভিড় কমে গেছে। তো ভিড় কমে যাওয়ার একটাই কারণ কি অনুষ্ঠান এখন শেষের পথে। আর এই তোমরা যাকে দেখতে পাচ্ছ তিনি হচ্ছে আমাদের বৌদি। তো যত লোকজন আছে তাদেরকে সরিয়ে আমাদের তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে গোসাই বাড়িতে। আর গোসাই বাড়ি আমরা কিন্তু চলে এসেছি। তো দেখো প্রচুর আকারের হরিভক্তরা এসেছে এবং সকলে হরিনাম করছে। আমিও তাদের সাথে একটু হরিনাম করলাম এবং সব জায়গাতে একটু ঘুরে দেখার চেষ্টা করলাম, যেহেতু আমি এখানে কখনো আসিনি। আর তোমরা এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নরেশ গোসাইয়ের আশ্রম বাড়ির মন্দির। এই মন্দিরে ঠাকুরের সকল পারিষদ্য দেখে আমার অনেক ভালো লাগলো। আর এই পাশে দেখো ভক্তরা হরিনাম করছে। আর এই মন্দিরে যত সকল ভক্তরা এসেছে সকলের জন্য কিন্তু প্রসাদ তৈরি হয়েছে। আর দেখো সকল ভক্তরা কিন্তু এখান থেকে প্রসাদ গ্রহণ করছে। তো এখান থেকে প্রসাদ খেয়ে আমরা গেলাম মেলায়। আর মেলায় গিয়ে আমি সবচেয়ে বড় একটা বিপদে পড়ে গেছিলাম। আমাকে আসলে মেলায় ঢুকতে দিতে চাচ্ছিল না কমিটির লোকজন। এখান নাকি আর রাত 8টা পর্যন্ত শুধু মেয়েরা মেলা দেখতে পারবে, আর কোনো ছেলেরা এখানে ঢুকতে পারবে না। তো এখানে আমি এসেছিলাম আমার বৌদিদের সাথে, তো তাদেরকে আমি দেখিয়ে কিন্তু মেলায় ঢুকে পড়েছি। আর মেলায় ঢোকার সময় একটা কথাই জানতে পারলাম, এখান নাকি বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, স্বামী, স্ত্রী 8টার আগ পর্যন্ত এরাই ঢুকতে পারবে। এছাড়া অন্য বাড়তি কোনো পোলাপান লোকজন এখানে ঢুকতে পারবে না। তো যাই হোক, বিষয়টা আমার অনেক ভালো লেগেছিল। আর আমি তো আমাদের বৌদির সাথেই ঢুকে পড়েছি, কোনো সমস্যা নাই। তো মেলাতে অনেক এনজয় করলাম, অনেক ঘুরলাম, অনেক ভালো লাগলো। আর তো তোমরা দেখো দাদা বৌদি হচ্ছে মিলে যে কিছু ফুল কিনেছে, এগুলো বাড়ি নিয়ে সাজাবে। তো তার জন্য ওখানে কিছু সময় দাঁড়ায় থাকলাম। আর এরপরে আমরা এখান থেকে ডাইরেক্ট চলে গেলাম নৌকায়। আসলে অনেক দিন ধরে ভাবছিলাম আমরা নৌকায় উঠে দোল খাবো, তো হঠাৎ আজকে মেলায় চলে আসলাম আর এই নৌকায় উঠে দোল খাবো, অনেক মজা করবো, সেটাই মনে মনে ভেবেছিলাম। আর এটাই এখন হচ্ছে। ফাইনালি আমরা কিন্তু দোলনায় উঠে পড়েছি আর অনেক সুন্দর মজা নিচ্ছি, অনেক ভালো লাগছে। আর দেখো প্রচুর আকারের লোক হয়েছে, কিন্তু দেখো নিচের দিকে কত মানুষ তাকিয়ে রয়েছে আমাদের দিকে। তো নৌকায় উঠে আমার সবগুলো মিটে গেছে। আসলে আমার আসলে অনেক শিরশিরি করেছিল আর কি, সত্যি কথা। আর অবশেষে আমার কিছু ভাই ব্রাদের সাথে দেখা হয়ে গেল। তো আমরা সবাই একসাথে চা খেলাম, আড্ডা দিলাম, আরো অনেক ঘোরাঘুরি করলাম। তারপর আমরা বাড়ি চলে গেলাম। বাই বাই, নতুন একটা ভিডিওতে দেখা হবে। জয় হরি বল সকলকে।